হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমি ব্রাশ করে ফ্রেশ ভিডিওটা অন করলাম। আমি একটু বেলাতে দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আমাদের দাদা ডিউটি গিয়েছে 8টার সময়, তারপর আমি 9টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে মাত্র আসলাম, ভিডিওটা অন করলাম। আমার গায়ে হাতে প্রচণ্ড ব্যথা, সে কারণে আমি আজ উঠতে পারিনি, সকালে রান্না করতে পারিনি। ও আজ বাইরে খাবার খেয়ে নেবে, আমি পরে রান্না বান্না করব। আর এখন শীতকালের দিন জানোই তো, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাতে আমার একটু বেশি ঠান্ডা লাগে, সেই কারণে আর দেখছো বিছানার অবস্থা, পুরো রুমটারই অবস্থা দেখো। কালকে রাতে থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, সেই জন্য কালকে রাতে আমি খাবার খাইনি। তোমাদের দাদা খাবার খেয়েছিল, দেখছো থালাটা পড়ে আছে, ধুতে পারিনি আমি। আর এই জানলাটা আমি খোলা রাখি না, আজকেই খুললাম। দেখো পিছন দিকে কত ঝোপ গাছপালাতে ভর্তি। এবার আমি সব বিছানা গোছাবো, বাড়ির সমস্ত কাজ করব, তারপর রান্না বান্না করব, আগে স্নান করব, পুজো করব, রান্না বান্না করব, খাবার খাবো, তারপর বিকালে একটু ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আমাদের ঘুরতে এসে হয়ে গেছে অনেক রাত, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আমাদের বাজার করা হয়ে গেছে, আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে, তাই আমি ঠেলার সামনে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য, কখন আমাকে দিবে আর আমি কখন খাবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো, আমাকে কিউট লাগছে তো। আর এই যে দেখো আমার বরমশাই, আমি আগে ভাবতাম যে আমারই বেশি ঠান্ডা লাগে, কিন্তু না, এখন তো দেখছি আমার থেকেও আমার পরের বেশি ঠান্ডা। এই যে দেখো পুরোটাই অন্ধকার, তাই তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথায় এসেছি। আরে আমরা এসেছিলাম পুরীপুর হাটে বাজার করতে, অন্ধকারে তোমরা বুঝতে পারবে না। দেখো পুরোটাই অন্ধকার দেখাচ্ছে। যেদিন আমরা একটু বিকাল করে আসবো, দুপুর করে, সেদিন তোমাদেরকে দেখাবো কীরকম হাট পড়ে হরিপুরে। এই যে দেখো এগুলো আমার হাতে চলে এসেছে, এবার আমি খাবো, আগে পেট পুজো করবো, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। গাইস, আমার থেকেও বেশি আমার বরের বেশি খিদে পেয়েছে, কিন্তু আমি খেতে দিচ্ছি না, আমি ভিডিও করছি।
থাকবো না নাকি? তুমি থেকে কি করবে? চালাবো, ঠান্ডা লাগছে বা তোমার অন্যটা পাওয়া যাবে না। না। দেখো বন্ধুরা, এই জায়গাটা তোমরা চিনতে পারছো? এই জায়গাটার নাম হচ্ছে চাঁদা মোড়। এখানে আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গা যাব বলে, কিন্তু তোমাদের দাদা হেলমেট নিয়ে আসেনি, সে কারণে যেতে পারলাম না। তারপর আমরা বাড়ি চলে গেলাম। এই যে দেখো, বাড়ির কাছে চলে এসেছি প্রায়। তো তোমার দাদা বলছে চিকেন আনতে যাবে, তাইও আমাকে বললো দিদির সাথে চলে যাও। এই যে দিদিকেও নিয়ে আসলাম দিদিদের বাড়ি থেকে। এই যে দেখো, দিদি আর আমি চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে বলো কমেন্টে। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি হয়তো একদিন অনেক আগে যেতে পারবো। আর আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।